হ্যালো বন্ধুরা, শুভ সকাল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা, এখন এদিকে চা করলাম আর আনছি পিঠা। তো আজকে কিনে আনছি, মারে দিলাম চা, আমি নিলাম। তোমাদের দাদাভাইয়ের লেগে কইরা রাখছি চাটা। ঘড়িতে এখন 8:30টার উপরে বাজে, 8:45 বাজে। আমি ডাস্টবিনে গেলাম জাবড়া ফেলাইতে, তাই আসার পথে পিঠাটা আনলাম। চাটা হয়ে বিছনাবাটি ধুলাম, তারপরে সকালের রান্না করুন। সকালে দেখি কি করি আজকে। তো বন্ধুরা, এই যে সকালের খাবার এখন রেডি করুন। তো এটা নিলাম বিরন চাল, ধুয়া দেয়া পয় পরিষ্কার করে নিচ্ছি। আর এদিকে আমার জল টকবক করতেছে। তো এই চালের ভাত করুন, আর মারে আর তোমাদের দাদা ভাইরে ঘি দিয়া দেব। আর বাবুর জন্য ম্যাগি বানাবো। তো চালটা দিয়া নি। তো ওইদিকে বাবুর জন্য ম্যাগিটা বানাইতেছি, আর এখানে বিরন চালের ভাতটা হয়ে গেছে গে। বসাইছিলাম এখানে স্টিলের সসপ্যানে, আর স্টিলের সসপ্যানে যে তোমার পাতলা না, নিচটা পুইরা গেছে গা, দেখি পুরা পুরা লাগাচ্ছে। আবার করলাম কি, এই যে ছোট্ট যে একটা হ্যান্ডেল ছাড়া কড়াই আছে, কড়াইটার মধ্যে ঢেলা দিলাম, পুরো কড়াইটার মধ্যে করলাম। এই চালটা এতটা আঠা, আঠার জন্য বাসনের মধ্যে লাগা রয়েছে। সেদিকে জলটা গরম হয়ে গেলে ম্যাগিটা দেবেন। তো ম্যাগিটা খালি বয়েল করে দিব মশলা দিয়া। আর এই যে আমার বিরন চালের ভাত। তো এই কড়াইটার মধ্যে লাস্টে করলাম, তো একদম গাঢ় হয়ে গেছে। আর এদিকে আমার ম্যাগিও রেডি। রাজু গেছে গা, রাজু কাকা গেছে গা না কাজে। খাবি নি এতগুলি? তো বাবুর এদিকে খাওয়া দিয়া ফিল্টারগুলি পরিষ্কার করলাম, আর বালতিটা মাজলাম। ফিল্টারের জলটা বালতিটা ঢালে আমরা ওই ফিল্টারটা পরিষ্কার করলাম। আগে উপরের পাত্রগুলি পরিষ্কার করে রাখছি।
এটাও পরিষ্কার করে নিলাম। এখন ফিল্টারটার মধ্যে জল দিয়ে আনি। তো কালকে মঙ্গলবার, কালকে পরিষ্কার করে ফিল্টারটা ধুতে গেলে অনেকটা সময় লাগে, এই জন্য আজকে ধুয়ে ধুয়ে দিচ্ছি। আর এই যে বালতিতে জলটা ঢাললাম, এই ফিল্টারে জলটা দিয়ে দেবো, ফিল্টার হয়ে দিব। তো বালতির জলটা দিয়ে দিলাম। এখন আরও ফিল্টার করে জল দিয়ে দেবো। কয়টা বাজে? 11টা বাজে না? হ্যাঁ, দেরি হয়ে যাবে। তো ওইদিকে ফিল্টারের মধ্যে জলও আমি দিয়ে দিলাম, আর মারে খাওয়াটা দিলাম। তোমাদের দাদা বাইরে খালি দেওয়া বাকি রয়েছে খাওয়াটা। ঘড়িতে 11টা বেজে গেছে। তো আজকে রান্নাবাড়ির অত ঝামেলা নাই, খালি একটা পাতলা করে মুসুরি ডাল করুন, কালকের মাংস আছে, আর ভাত একটা ভাজা করুন, আর পাত পাতা আছে। ভাবতেছি তোমাদের দাদা বাইরে পাত পাতার ডাল করে দেবো। কইরা ডালটা কইরা ভাতটা পরে করুন, আর ডালটা কইরা থুয়ে যায়, কইরা থুয়ে ঘর দুয়ার পরিষ্কার করি, কইরা স্নান করি। আর কাপড় চোপড় আজকে সকালবেলা ঘুমের থেকে উঠেই বাসি কাপড় ছাড়ছি, ছাইরা একবারে কাপড় উপর সব কিছু ধুইয়া নিছি। কালকে বাবুরে নিয়ে যে স্কুলে গেলাম, তোমার এই যে গিটার স্কুলে, তো আসার সময় তো কি বৃষ্টি, বৃষ্টিতে একদম পুরো জামা কাপড় ভিজা গেছে গা। ওই কাপড়গুলি সব ধুইয়া দিলাম আজকে। ধুইয়া তারপরে সকালে তো চা টা খাইলামই, ওখানে এই ভাত বানাইছি, দেখি আমার ইচ্ছা করতেছে না ভাত খেতে, খাইলে খেলাম। আর তোমার দাদা বাইরে দিয়ে ঘি দিয়া, আর আমি ঘরের কাজকর্ম শেষ করি। ঘরের জলের ফিল্টার দিলাম না, সারা ঘর দেখো জল জল হয়ে গেছে, পুরা ঘর একদম জলে জল হয়ে গেছে। এখন ঘর দোয়ারটা মুছা নিই, মুছা স্নান করুন, তার আগে ডালটা বসাই প্রেশার কুকারে। তো বন্ধুরা, এখন ঘরটা মুছানি, রান্নাঘরের কাজকর্ম সব হয়ে গেছে, ঘরটা মুছা স্নান করুন। আর এদিকে ডালটাও বসাই দিছি। ডালটা আজকে আর প্রেশার কুকারে বসাই নাই, সসপ্যানেই বসাইছি, হইতাছে এখানে। হ্যাঁ, কালকে দিব কইছে, ফোন করছিলাম। ঘরটা মুছা, হ্যাঁ দিতাছে, স্নান করুন। তো মা স্নান করে ঠাকুর পূজা দিয়ে দিচ্ছে, আমি স্নান করে এসে ভাত বসামো, কিছু একটা ভাজা করুন, আর মটরের জল দিব। আজকে রান্নার অত তারা নাই, লেগে আজকে দিকে কাজকর্ম করতেছি। তো বন্ধুরা, এদিকে রান্না বসাই দিলাম, এখন ঠান্ডা করে এসে করছি। এদিকে চাল নিচ্ছি, আর ভাতের হাঁড়ি এদিকে বসাই দিচ্ছি।
তো এখন খালি ডাইল আর ভাজাটা করুম। ডাইলটাও সিদ্ধ করে ধুয়ে গেছি। পাতার ডাইল করুম আর এমনি একটু নর্মাল ডাইল রেখে দেবো। এদিকে চালটা ধুয়ে আনি। আর এদিকে ডাইলটা এখন ঘুটনি মেরা নিই। তো কালকে তোমাদের দাদা ভাই আনছিল এই যে ডাটা আর এই যে পাত পাতা দিয়ে ডাইল করুম। তো ওইদিকে পাতাগুলি বাচ্চা নিতেছি। তো ওইদিকে পাতাগুলি বাছা হয়ে গেছে। তো একদম দেখো কুচি কুচি পাতা। আর এখন এটা ভালো করে ধুইয়া ডাইল দিয়ে আগে সিদ্ধ করে নেব, পরে সোমবার দিমু। তো ওইদিকে পাতা দিয়ে ডালটা সিদ্ধ করে নিতেছি। তো এইদিকে আমার ভাতের চালটাও ফুটে গেছে, চালটা দিয়ে দিই। তো এইদিকে কালো জিরা আর শুকনো লঙ্কা সোমবার দিলাম। আর ডালটা বসাইয়া দিই। এদিকে পাতা ডালটা হয়েই গেছে। তো এটা এমনি কাঁচা লঙ্কা ফাইরা মুসুরি ডাল রাখলাম, আর এটা পাতার ডাল। তো এখানে বেগুন ভাজা করুন। এদিকে কড়াই দেখো আমার পুরো ধোয়া উঠে যেতেছে। তো ভাজাটা বসাই দিই। আর ঘড়িতে 2টা মানে বাজতেই চলে। তো মোটরের জলের সুইচটাও দিয়েছি। কি গো, থানে যাও, 2টা বাজে। মোবাইল পরে দেখো, খায় দেয় ওইটা। পরে আমার বাবু টিউশন মাস্টারের ঘরেও যাইতে লাগবো বিকালে। তো আবার বিকালে যাবো বাবুর টিউশন মাস্টার ঠিক করতে। আর একটা ঠিক করছি, সায়েন্স আর ম্যাথস পড়াইবো স্কুলের মিস। তো আরেকটা মিস ঠিক করুন, যে ওই মিসে পড়াইবো তোমার সোশ্যাল আর ইংলিশ। তো আজকে 1 তারিখ, তো আজকের থেকে টিউশন পড়াইবো। তো বাবু যাইবো কাল 4:30টার সময়। তো ওর আবার আজকে নিমন্ত্রণ। তো আমাদের উপরের ভাড়াটিয়ার ঘরে আজকে গোপাল ঠাকুরের সেবা দিব। তো গোপাল ঠাকুরের সেবা দিব দেখা আজকে রান্না করে ঠাকুরের কাছে দিব। তো ওই জন্য বাবুরে বসে এখানে গোপাল ঠাকুর সেবা করার পর বাবুরে খাইতে। তো বাবু দুপুরের এখানে নিমন্ত্রণ। আর আমি যাবো বিকালে, বাবু যাবো আগে টিউশন পড়তে 4:30টার সময়। তারপর আরেকটা মিস ঠিক করুন যে ওই জায়গায় ওই টিউশন মিসের ঘরে যাবো। মানে বর্তমান এখন অবধি 2টা মিস ঠিক করা আছে, আর একটা, তার মানে 3টা মিস থাকবো। একটা হিন্দির আর ইংলিশ আর সোশ্যালের একটা, ম্যাথস আর সায়েন্সের একটা, বাকি রইল কম্পিউটার আর মরাল সায়েন্স। এই 2টা নিজেই পড়ে নেব বলে ঘরে পারবো।
যে মাছ মাংস মার লাগবো ওটাই না তো ওইদিকে আমিও নিয়ে নিলাম ভাত আর বাবুও গেল পকেট থেকে কালকে ট্যাংরা মাছও আছে আর এই যে পাত পাতার ডাল পাত পাতা বলে মনে অতটা পিছলা মনে হয় নাই এখনো না হয়েছে এটা তোমার হজম হয়ে গেছে আমার এই ভাতে মেয়ে কারণ না খেলে আমি খাইতে পারলাম না এটা ওই সে কেন জানি আজকে আজকে আমার ভাতটা খেয়ে আমার ইয়া হয় গ্যাস হয়ে গেছে কিন্তু দুধ দিয়ে খাইতে আমি তো খাইলাম আমি আবার তোমার কইলাম না তার কিন্তু কমাই আর কি না না হতো মেটে ভালো আমি তো এমনি খেতে তো আমি এখন সন্ধ্যাবাতিটা দিয়া বাইরে গেলাম তো বাবু ফোন করলো মিসের বাসার থেকে তো এখন মিসের বাসায় যাবো দুইটা মিসের বাসায় যাবো ওখানে তো হিন্দি আম্বরণ তো দেখো মিসের বাসায় যাবো উনি মিসের বাসার থেকে আইয়া এখানে দাঁড়ায় রয়েছে